1500 টাকা। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে উদ্বোধন করতে গিয়ে কর্মসূচি বলেছিলেন যুবশ্রী। বাজেট বইতে লেখা আছে যুব উৎসাহ, উদ্বোধন হলো যুবশ্রী। ঠিক আছে, নাম পরিবর্তন করতেই পারেন আপনার প্রশাসন। ওই দিন বলেছিলেন 17 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে। আমি 1 লক্ষকে চালু করলাম, এই 1 লক্ষ চাকরি পেলে বাকিরা পরে পরে আসবেন। 13, 14, 15, 16 এই দুটো অর্থবর্ষে এই কর্মসূচি চলেছিল। 17, 18 অর্থবর্ষ থেকে 24, 25 অর্থবর্ষ পর্যন্ত, এমনকি 25, 26 এই যে অন্তর্বর্তী বাজেট হয়েছে এটা 26, 27 প্রথম 4 মাসে যুবশ্রী প্রকল্প বলে কিছু নেই, তাকে তুলে দেওয়া হয়েছে। কোনো বরাদ্দও ছিল না, নন ফাংশনিং হয়ে গেছে, এমপ্লয়মেন্ট ব্যাংক ক্লোজ হয়ে গেছে। সেদিন আপনার এই কর্মসূচিতে আপনি বলেছিলেন 18 বছর হলেই 8 পাস লোকেরা এর সুযোগ পাবেন, মানে তাও 1 লক্ষ জন। 17 লক্ষ অ্যাপ্লিকেশন ছিল। 2 বছর চালিয়ে বন্ধ করে গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবতীর যে জনরোষ আইপ্যাক আপনাকে রিপোর্ট করেছে, পুলিশ আপনাকে রিপোর্ট করেছে, যে মানুষ মরিয়া আপনাকে সরাবে, মোদিজির হাতে রাজ্য দিয়ে দেবে, কোনো নির্বাচন কেন্দ্রে কোনো প্রার্থী দেখবে না, বিজেপির প্রতীকে ভোট হবে। কারণ কংগ্রেসকে মানুষ 25 বছর দেখেছে, কংগ্রেস রিজেক্ট হয়ে গেছে। সিপিএমকে 34 বছর দেখেছে, সিপিএম রিজেক্ট হয়ে গেছে। তৃণমূলকে 15 বছর দেখেছে, তৃণমূল প্রায় রিজেক্টের কাছাকাছি এসে গেছে এপ্রিল মাসে। আজকে যেটা করেছেন এটা একটা ঘোরতর অন্যায় যুবক যুবতীদের সঙ্গে। প্রথমত 60-70 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, তাদের মধ্যে যারা মাধ্যমিক পাস 40 বছরের নিচে, তাকে মিনিমাম 2000 টাকা ট্রেন খরচ করে আসতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। এ টাকা কে দেবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক চলছে, ধারা 163 লাগানো আছে, হল মিটিং ছাড়া, হ্যান্ড মাইক ছাড়া হচ্ছে না কোথাও। আপনি এতগুলো সেন্টার খুলবেন, আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এনডিএ, নন এনডিএ এবং ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সফটওয়্যার, অনলাইন আইটি সিস্টেম চালু হওয়ার পরে সবকিছু পোর্টালে হয়। আধার কার্ড, রেশন কার্ড, জব কার্ড, প্রধানমন্ত্রী জনধন যোজনা, পেটিএম, এমনকি সাধারণ হকাররাও ওখানে কার্ডে সবজি বিক্রি করার, চাল ডাল, মাছ, ডিম বিক্রি করারও তারা রেখেছে, দেখবেন, যারা ক্যাশলেস নিতে চায়। আপনার তো মাথায় নেই যে 15 তারিখ শিব চতুর্দশী, কারণ হিন্দুদের ধর্মীয় উৎসব আপনার মাথায় থাকে না। আপনার মাথায় থাকে কবে কি, আপনার মুসলিমদের কবে কোন অনুষ্ঠান, কখন বন্ধ রাখতে হবে, কখন অফিস খুলবে, বন্ধ হবে, কখন কি করা যায়, কটা ছুটি দিতে হয়, এই ব্যাপারে আপনি খুব সিরিয়াস। আপনি জানেন না যে 15 তারিখ রবিবার মহাশিবরাত্রি, এবং শিবরাত্রি 15 তারিখ বিকেলে লাগবে, 16 তারিখ বিকেল অবধি জল ঢালা চলবে। শিব চতুর্দশী। আপনার মতো পিতৃপক্ষ গিয়ে কাঁচি, হিজাব পরে কাঁচি চালানো হয় না। হিন্দুরা জল ঢালবে শিব চতুর্দশী যখন লাগবে, তার মধ্যে মহিলারা দলে দলে জল ঢালবে, যুবকরা করবে, সব হিন্দু লোকেরা করবে। আমি নিজেও রেয়াপাড়া শুনে প্রত্যেক বছর। আপনি করেছেন, আপনি অ্যাপ্লিকেশন নেবেন ফেব্রুয়ারি মাসে, বলছেন এপ্রিল থেকে চালু করব। আপনি ভালো করে জানেন যে মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে। বাকিটা আমি ফেব্রুয়ারির শেষে বলবো, এখনই বলবো না। উনি তো আমার সব বক্তব্য শোনেন, আমি ফেব্রুয়ারির শেষে বাকিটা বলবো। আমি ওনাকে বলবো এই ভুয়া কাজটা আপনি বন্ধ করুন। আমি পশ্চিমবাংলার শিক্ষিত যুবক যুবতীদের বলবো, যেখানে যেখানে ক্যাম্প করবে
পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে, নিয়োগ চাই বিজেপি তাই। আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করান। যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন রয়েছে ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করুন। গ্রুপ ডি, এসএসসি, এসএলএসটি, প্রাইমারি, আপার প্রাইমারি, দমকল, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যত পেন্ডিং, ফরেস্ট থেকে শুরু করে যত এই 15 বছরে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতায় বসিয়ে রেখেছে মশামাছি খেয়ে জল ঝড় কাদাতে, সবকে বলবো এই ক্যাম্পে গিয়ে করুন, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে করুন। আমি আবারও আপনাকে বলছি, পরীক্ষা চলাকালীন 294টা বিধানসভা কেন্দ্রে 294টা ক্যাম্প করে আপনি যুবকদেরকে, ধরুন একটা বিধানসভা তমলুক বিধানসভায়, তমলুক শহরে যদি ক্যাম্প